সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য, ইংরাজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আপনারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। ফেসবুকে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড যারা ফলো করেননি অবশ্যই করবেন। তার আগে একটা ছোট্ট করে প্রার্থনা করি সকল ভ্রাতা ও ভগ্নীগণের জন্য। প্রভু, আমার যে কটা ভ্রাতা ও ভগ্নীগণ রয়েছে প্রত্যেকের জীবনে প্রভু সেই শক্তি ক্ষমতা দাও, বাক্যর যে গভীরতা আমরা যেন বুঝতে পারি এবং সেভাবে চলতে পারি। আশীর্বাদ করো, যিশুর নামে চাইলাম, আমেন। অনেকে আমরা শুনি যে ভাই তোমার ডাক কি, অনেকে বলে যে আমার কলিং কি, অনেকে বলে ঈশ্বর কি নিয়ে আমাকে ডেকেছে, বা এই রকম আমরা শুনি। আর এই রকম একটা লেবেল লাগানো হয়ে গেছে যে ঈশ্বর কি তোমাকে ইভ্যাঞ্জেলিস্ট হিসাবে ডেকেছে, ঈশ্বর কি তোমাকে ভাববাণী প্রফেট হিসাবে ডেকেছে, ঈশ্বর কি তোমাকে পাস্টার, বা ঈশ্বর কি তোমাকে সেই পুরোহিত হিসাবে ডেকেছে, বা ঈশ্বর কি তোমাকে বাইবেল টিচার হিসাবে ডেকেছে, না ঈশ্বর কি তোমাকে মণ্ডলীকে সাহায্য করবার ডেকেছে। মানে লেবেল ট্যাগ লাগিয়ে দেয়, হোয়াট ইজ ইয়োর কলিং। এইটা আমরা ট্যাগ লাগিয়ে দেই বাংলায়, তোমার ডাক কি। তোমার ডাক কি মানে ঈশ্বর তোমাকে কি পদবি দিয়ে ডেকেছে, যেটা টোটাল আমরা দেখব সত্যটা কি, যেটা আমরা দেখব এই পবিত্র বাইবেল থেকে, যেটা সত্যটা কি। তো আমরা এখান থেকে একটুখানি দেখে নেব ইফিসীয় 4-এর 1 আমরা একটুখানি দেখে নেব। এখানে বাংলায় আমরা আলোচনা করব। প্রথম ইংলিশ থেকে একটুখানি পড়ে দেই। ইফিসীয় 4-এর 1 বলছে, দেয়ারফর আই, এখানে পৌল বলছে, দেয়ারফর আই এ প্রিজনার ফর সার্ভিং দ্য লর্ড। সে মানে তাকে যে কারাগারে বন্ধ করে দিয়েছে, কিসের জন্য? পৌল ওই সময় এই পত্রটা, ইফিসীয়র পত্র যখন লিখছিল, সে উপস্থিতি সেই কারাগারের মধ্যে, সেই জেলের মধ্যে বন্ধ করে দিয়েছে। এবার প্রশ্ন করতে হবে, দাদা কেন বন্ধ করে দিয়েছে? কারণ সত্যটা যে বলছিল বলে এর জন্য পৌলকে ধরে আটকিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার বলছে, দেয়ারফর আই এ প্রিজনার ফর ক্রাইস্ট, প্রিজনার ফর সার্ভিং দ্য লর্ড, বেগ ইউ। এবার সেই জেলখানা, সেই জেল সেল থেকে লিখছে যে আই বেগ ইউ, মানে আমি তোমার কাছে বিনতি জানাই, আই বেগ ইউ লিড এ লাইফ ওয়ার্দি অফ ইয়োর কলিং। নাম্বার 1, একটা ব্যক্তি ঈশ্বরের বিষয় প্রচার করতে করতে তাকে ধরে সেই কারাগারে বন্ধ করে দিয়েছে। একটা ব্যক্তি ঈশ্বরের বিষয়ে সত্যটা জানাতে জানাতে তাকে ধরে জেলে পুরে দিয়েছে। সেই ব্যক্তি জেলের ভেতর থেকে আপনাকে আর আমাকে বলছে যে লিড এ লাইফ ওয়ার্দি অফ ইয়োর কলিং। চিন্তা করুন কোন পর্যায়ে পৌল গেছে। আমি যদি সেই জায়গায় থাকতাম, আমি বলতাম কে যিশু, দরকার নেই এসব যিশু টিশু, কিচ্ছু লাগবে না, যেভাবে ছিলাম আগে ওইটাই বেটার। কিন্তু সেই ব্যক্তিকে জেলে পুরে দিয়েছে, সেই ব্যক্তি জেল থেকে পত্র লিখছে এবং বলছে যে আই বেগ ইউ, বিনতি জানাই, টু লিড এ লাইফ ওয়ার্দি অফ ইয়োর কলিং। যেইভাবে ঈশ্বরের মধ্যে চলা দরকার যেন সেইভাবে আসক্ত নিয়ে চলি। ওয়ার্দি অফ ইয়োর কলিং, ফর ইউ হ্যাভ বিন কল্ড বাই গড। এই দেখুন এখানে হয়েছে, ইংলিশ বাইবেলে বলছে আপনাকে বা আমাকে ডেকেছে ঈশ্বরের মধ্যে, কল লিখেছে। কিন্তু এখানে আমি বলে দিচ্ছি কি, যে তোমাকে কি হিসাবে ডেকেছে? পাদ্রী, পুরোহিত, বিশপ, তোমাকে কি হিসাবে ডেকেছে? ইভ্যাঞ্জেলিস্ট, প্রচারক, নাকি প্রফেট, ভাববাণী কি? এখানে কিন্তু ওয়ার্দি অফ ইয়োর কলিং বলেছে, আর কোনো কিছু মেনশন নেই, তাই না? লাইফ অফ ইয়োর কলিং, ফর ইউ হ্যাভ বিন কল্ড বাই গড। ঈশ্বর আপনাকে ডেকেছে, ঈশ্বর আমাকে ডেকেছে। নাম্বার 1, এটা হচ্ছে ক্লিয়ার, ঈশ্বর আপনাকে এবং আমাকে ডেকেছে। ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2, অলওয়েজ বি হাম্বেল অ্যান্ড গ্রেট অ্যান্ড জেন্টেল। নাম্বার 1 কলিং কি? হাম্বেল আর জেন্টেল। এইটা যেন কলিং এর হেডলাইন থাকে আমার জীবনে, আপনার জীবনে। নাম্বার 1, অলওয়েজ বি হাম্বেল and gentle, calling number 1. তারপর কি? be patient with each other। 2 নম্বর কি কলিং? be patient with each other। আর আমি কি নাম দিয়ে দিয়েছি? তোমাকে কি হিসাবে ডেকেছে? পুরোহিত, পাস্টার, পাদ্রী। দেখুন
পদবি লাগিয়ে দিয়েছি। নাম্বার 1 এখানে হচ্ছে অলওয়েজ বি হাম্বল অ্যান্ড জেন্টেল, নাম্বার 1। নাম্বার 2 বি পেশেন্ট উইথ ইচ আদার, নাম্বার 2। তারপর কি লিখেছে? মেকিং অ্যালাউয়েন্স ফর ইচ আদার, একে অপরকে বুঝে শুনে চলো, একে অপরকে যেন ভুল ত্রুটি না দেখে, উল্টো পাল্টা না কথাবার্তা না দেখে প্রেম এবং ভালোবাসা নিয়ে চলি, তাই না? মেকিং অ্যালাউয়েন্স ফর ইচ আদার্স ফল্ট বিকজ অফ ইয়োর লাভ, এই হিসাবে আমাকে ডেকেছে। মেক এভরি এফার্ট, 4 নম্বর, মেক এভরি এফার্ট কি? টু কিপ ইয়োর সেলফ ইউনাইটেড ইন দ্য স্পিরিট, এইটারও হিসাবে আপনাকে ডেকেছে। এ বাবা, দেখুন